আমরা এখন বিস্তারিত নিয়ে আসলাম। আহ, একটি অন ডিলে টাইমার কিভাবে কাজ করে। এটার অর্থ হচ্ছে আমি একটি লোড চালাবো, সেটা অন হতে লেট হতে পারে, অফ হতে লেট হতে পারে। তো অন ডিলের মেইন কাজ হচ্ছে আমরা নির্দিষ্ট টাইম পর অন হতে লেট হবে, আবার নির্দিষ্ট টাইম চলে এটা অটোমেটিকলি অফ হবে, এরকম কোনো ফাংশন যদি থাকে সেটা আমরা টাইমারের মাধ্যমে করতে পারি। এর মাধ্যমে আমরা কি করব, মনে করেন আমি একটা লুপ চাইছি 10 সেকেন্ড পর চালাবো, তাহলে আমরা এটা অ্যান ইউজ করে ব্যবহার করতে পারি। আর যদি নির্দিষ্ট টাইম পর চলে অফ হয়ে যাবে বলে, তাহলে সেক্ষেত্রেও আমরা একটা টাইমার রেঞ্জ ইউজ করে ব্যবহার করতে পারি। অর্থাৎ অন ডিলে টাইমারের মেইন কাজ হচ্ছে অন হতে লেট হওয়া, যে কোনো কিছু অন হতে লেট হওয়া, এভাবে ফাংশনটা আমরা ব্যবহার করে মোটামুটি টাইমারের মাধ্যমে। যদি আমি উদাহরণ বলি, আমার একটা ফ্যান 10 সেকেন্ড পর চলবে, অথবা একটা মোটর 10 সেকেন্ড পর চলবে, অথবা একটা লোড 10 সেকেন্ড পর চলবে। সেক্ষেত্রে আমি অবশ্যই অন ডিলে টাইমারের মাধ্যমে ওর মাধ্যমে আমরা একটা লোড নির্দিষ্ট টাইম পর পরিচালনা করার জন্য টাইমার ইউজ করি। টাইমারের মূল ব্যবহারগুলো হচ্ছে বিভিন্ন সময় সাপেক্ষে যদি কোনো চালু করতে হয়, সেক্ষেত্রে আমরা টাইমার ইউজ করতে পারি। গত পর্বে যারা রিলের ব্যবহার দেখেন নাই, তারা অবশ্যই রিলের ব্যবহার দেখে আসবেন। তা আমরা রিলের যে ওয়ারিংটা ছিল সেম ওয়ারিংটাই এখানে আছে, আমরা তার বিস্তারিত আপনাদের তুলে ধরতেছি। তাহলে আমি ওয়ারিংটা করলাম আমার এখানে 2 নম্বরে আমি নিউট্রাল নিউট্রাল দিলাম, 2 নম্বর নিউট্রাল। সাথে আমরা প্রতিটা লোডে নিউট্রাল দিলাম। আর এখানে 4টা থেকে অর্থাৎ 3, 4, 5, 6 থেকে আমরা ধারাবাহিকভাবে 4টা লাইটে দিলাম। তাহলে এটা কিভাবে কাজ করে, এটা আমরা নির্দিষ্ট টাইম থাকবে। তাহলে আমি এখানে যখন কয়েল সাপ্লাই দেবো, কোথায় 7 নম্বরে কয়েল সাপ্লাই দেবো, এটা 7, এটা 8, এটা 1, আর সাথে আমরা কমন করব। তখন আমরা কি করব, নির্দিষ্ট টাইম পর আমরা অ্যানুয়াল লাইটগুলো নির্দিষ্ট টাইম পর চালু হবে, অ্যান্ড লাইটগুলো নির্দিষ্ট টাইম পর কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। এখন আসেন, আমরা যখন ওয়ারিং করছি তখন আমরা ডাইরেক্ট একটা সাপ্লাই দিয়ে সরাসরি আমরা পাওয়ার সাপ্লাই ডাইরেক্ট কমনে, অর্থাৎ 8 আর 1-এ কমন করলাম। 8 আর 1-এ যদি কমন করি, সেক্ষেত্রে আমার স্বাভাবিক অবস্থায় এই এই 8-এর সাথে 5 হচ্ছে এনসি, 1-এর সাথে 4 হচ্ছে এনসি। সেক্ষেত্রে এই দুটো লাইট আমার জ্বলতে থাকবে, কারণ হচ্ছে আমি পাওয়ারটা ডাইরেক্ট এখানে কমন করে দিছি। আমি যখন সুইচিং করব, সুইচিং করার পর আমার কয়েলে সাপ্লাই যাবে, কয়েল সাপ্লাই গেলেও সেক্ষেত্রে কয়েল সাপ্লাই আমরা যদি এখানে আসো নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত, আর নির্দিষ্ট টাইম পর্যন্ত আমরা এনসিতে পাওয়ার ধরে রাখবো। অর্থাৎ আমি যদি এখানে বলতে যাই, আমি এখানে মনে করেন 10 সেকেন্ড সেট করলাম, আপনারা হয়তো দেখতেছেন এখানে 10 সেকেন্ড আমি সেট করছি। তাহলে এই যে কয়েল সাপ্লাই পাবে, কয়েল সাপ্লাই পাওয়ার পরও, কয়েল সাপ্লাই পাওয়ার পরও 10 সেকেন্ড আমার এই দুইটা জিনিস ধরে রাখবে, পাওয়ার ধরে রাখবে। 10 সেকেন্ড পর এই এনও এনসি হয়ে যাবে, এনও এনসি হয়ে যাবে, এনসি এনও হয়ে যাবে। অর্থাৎ এই পয়েন্টটা এখানে চলে আসবে, 10 সেকেন্ড পর এই পয়েন্টটা এখানে চলে আসবে। তাহলে আমরা এই 1-এর সাথে এই দুটো পোর্শন, আর 8-এর সাথে এই দুটো পোর্শন আমরা ব্যবহার করে থাকি। তাহলে সেক্ষেত্রে আমার ঘটনা ঘটবে কি, আমি যখন সুইচ স্বাভাবিক অবস্থায় এমনিতে আমার এই দুটো লাইট জ্বলতে থাকবে। নির্দিষ্ট আমি যখন কয়েলে সাপ্লাই দেবো, তখনও 10 সেকেন্ড পর্যন্ত এই দুটো লাইট জ্বলতে থাকবে। 10 সেকেন্ড পর অ্যানুয়াল লাইটগুলো জ্বলবে, এনসি লাইটগুলো অফ হয়ে যাবে। অর্থাৎ আমরা স্বাভাবিক অবস্থা সাপ্লাই দিলে এগুলো সবসময় চলতে থাকবে। আমি যদি কমনে পাওয়ার দিই, তাহলে এই দুটো জ্বলতে থাকবে। আর আমি যদি কয়েলের সুইচ দিই, সুইচিং করি, আমি এখানে একটা সুইচ ইউজ করছি, সুইচের মাধ্যমে আমি কয়েলে যখন সাপ্লাই দিচ্ছি, সেক্ষেত্রে নির্দিষ্ট টাইম গণা পর্যন্ত এই জিনিসটা এনসি থাকবে। অর্থাৎ এই দুটো লাইন নির্দিষ্ট টাইম চলতে থাকবে। চলার নির্দিষ্ট টাইম পর অ্যানুয়াল লাইটগুলো চলবে, এনসি লাইটগুলো হয়ে যাবে, অফ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমি চাইলে এই ক্ষেত্রে একটা মোটর, একটা লাইট, একটা ফ্যান, যে কোনো একটা লোড, একটা ম্যাগনেটিক কন্ডাক্টর আমি নির্দিষ্ট টাইম পর কি করতে পারি, আমি অন করতে পারি। তাহলে অন ডিলে টাইম ইউজ করে নির্দিষ্ট টাইম পর অন করার জন্য, অথবা চলবে, চলার পর নির্দিষ্ট টাইম পর অফ হয়ে যাওয়ার জন্য অন ডিলে টাইমার আমরা ইউজ করে থাকি। তাহলে আমরা এখন বাস্তবে দেখবো। তাহলে আমি আসলে সুইচ ছাড়া আমি বর্তমানে আগে ব্যবহার করি, সুইচের মাধ্যমে কয়েলে সাপ্লাই দেবো। এর আগে আমি কি করছি, ডাইরেক্ট ফাংশনে ডাইরেক্ট আমরা কমনে ফেজ দিছি, ফেজ পাওয়ার পর আমরা প্রথম দুটো লাইট আমার জ্বলতে থাকবে, এই দুটো লাইট নির্দিষ্ট টাইম পর অপর দুটো অ্যানুয়াল লাইট গুলো চলবে, এই দুটো এনসি লাইট। ঠিক আছে, দেখে সুইচ দেন। তাহলে একটু দেখেন আমি বর্তমানে আমার ফেজটা আমার এখানের মধ্যে, হ্যাঁ এখানে সুইচটা দেওয়া ছিল, সুইচটা দেওয়া ছিল। আর এখন দেখেন আমার ফেজটা বর্তমানে এখানে আছে। এখান থেকে আমি
কমনে আছে, দেখেন আমার কয়েলে কোনো পাওয়ার নেই, কয়েলে কোনো পাওয়ার নাই, কিন্তু কমনে পাওয়ার অলরেডি দিয়ে রাখছি, কারণ হচ্ছে আমি এখান থেকে সাপ্লাই আনছি। আর এখানে নিউট্রাল আছে, এখানে নিউট্রাল আছে। তাহলে আমি যখন এখন বর্তমানে যখন আমি এখান থেকে এখানে শর্ট করব, তার মানে একটা সুইচের মাধ্যমে আমি কয়েলে এই কয়েলে সাপ্লাই দিচ্ছি। কয়েলে সাপ্লাই দেওয়ার সাথে সাথে টাইমারটা আমার চালু হয়ে গেল। এখানে দেখেন টাইমার নির্দিষ্ট টাইম বলতেছে, নির্দিষ্ট টাইম পর্যন্ত এনসিএনসি থাকবে। এক কথায় নির্দিষ্ট টাইম পর আমার অন্য লোড দুইটা চলবে, অর্থাৎ এই সেট মানে 6 নাম্বার এবং 3 নাম্বার পিনে হয়ে যাবে এনওএনসি হয়ে যাবে, এনসিএন হয়ে যাবে। তাহলে আমার সিম্পলি ভাষায় একটা টাইমার অপারেশন নির্দিষ্ট টাইম পর এনও থাকলে এনসি হবে, এনসি থাকলে এন হবে। প্রথম নির্দিষ্ট টাইম পর্যন্ত কি এনসিএনসি থাকবে, অর্থাৎ আমি এখানে 10 সেকেন্ড সেট করলাম, 10 সেকেন্ড পর্যন্ত এনসিএনসি থাকবে। নির্দিষ্ট টাইম পর কি হয়ে যাবে, এনসিএন হয়ে যাবে, এনওএনসি হয়ে যাবে। এভাবে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিওর জন্য ইনশাল্লাহ আমরা প্রতিটা টপিকে আপকামিং টপিকে আপনাদের জানাই দেবো কোন টপিকটা আমরা আলোচনা করবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এর চেয়ে যদি আরো বিস্তারিত কোর্স করার যদি কোনো প্ল্যান থাকে বা কোনো কিছু জানতে থাকে, তাহলে আমাদের এখানে এসে কাজগুলো শিখে নিতে পারেন। আপনি অবশ্যই ইন্ডাস্ট্রিতে অটোমেশন করার জন্য এই টাইমারের ব্যবহার অবশ্যই আপনি পাবেন, 100% পাবেন। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।